আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর গরম দিন দিন বেড়েই চলেছে, গরমের তীব্রতা বাসার বাইরে এতটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমরা দিন দিন। আর তার সাথে বিদায় নিচ্ছে কাঁচা আমগুলো, গাছ পাকা। এখন যে কাঁচা আমগুলো আছে ভর্তা খাওয়ার জন্য খুবই বেস্ট। ভর্তা খাওয়ার জন্য আমগুলো নিয়ে আসছি, আদা পাকা কাঁচা আমগুলো। আর এখন যে কাটতেছিল কাঁচা মরিচ, ধনেপাতা, ইভেন আম মাখা যে ভর্তাটা বানাবে লেবু পাতা দিচ্ছে আমাদের নাসির। আমরা যখনই আম ভর্তা খাই বাসার বাইরে, নাসিরে আমাদের হেল্প করে এই যাবতীয় কাটাকাটি, আমের কাটাকাটি, ইভেন আপনার ধনিয়া পাতা, পুদিনা পাতাও দিই মাঝে মাঝে, লবণ, চিনি। আজকে শুকনা মরিচ দেওয়ার কথা ছিল, শুকনা মরিচ, পোড়া শুকনা মরিচটা কিন্তু দিতে পারি নাই। বলতেছে শুকনা মরিচের নাকি গ্যাস্ট্রিকের খুব প্রবলেম হয়। আমারও বুক জ্বলে গ্যাস্ট্রিকে শুকনা মরিচে, তার জন্য কাঁচা মরিচ দিতেছিলাম। কাঁচা মরিচের সাথে ধনিয়া পাতা, লবণ আর হচ্ছে লেবুর পাতা, আর সবকিছু মিক্স করে এখন মাখতেছে। আদা পাকা কাঁচা আমগুলো মাখতেছে আমাদের নাসির। আর এখানে আমরা সবাই ছিলাম, মোটামুটি সবাই খাবো আজকে আম ভর্তাটা। আর নাসিরের হাতে আম ভর্তা সত্যি খুব ভালো লাগে, এটা অন্যরকম টেস্ট কাজ করে। তো প্রতিবারে যখন আম ভর্তা খাই নাসিরকে দেই, নাসির তুই মাখা, ভর্তাটা তুই বানা, আমরা সবাই মিলে খাবো। সবকিছু উপকরণ দিয়ে দেওয়ার পরে খুব ভালো একটা সেন্ট আসতেছিল, স্মেল আসতেছিল। আর এর মধ্যে আমার ছোট সেজু চাচাও ছিল, আতিকুর রহমান, উনিও একটু চেটে দেখতেছিল যে স্বাদ আর টক, লবণ সবকিছু এভরিথিং ঠিক আছে কিনা। তো লবণ একটু কম মনে হয়েছে আমার চাচার কাছে, তো আবার পুনরায় লবণ দিল। তো এখন খুব সুন্দর লাগতেছে। আর আদা পাকা কাঁচা আমগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। আমার মনে হয় আর সপ্তাহে কিছুদিন থাকলে হয়তো আমগুলো গাছ পাকা আম হয়ে যেত। আর আমগুলো আজকে এই আমগুলো আমরা আনছি আপনার একটা গাছ থেকে বলতে কি ব্রাহ্মণবাড়িয়ার থেকে আমগুলো আসছে। সবাই মিলে মজা করে আম ভর্তা খাবো আর একটা ভিডিও করব। আর ভিডিও করে যদি ফেসবুকে না দিই আর ইউটিউবে যদি না দিই তাহলে তো হইলো না, আপনাদের সাথে শেয়ার তো করতে হবে আমার, ঠিক না? তো লবণ একটু খেয়ে, একটু লবণ পুনরায় আবার একটু লবণ দেওয়া হইলো। এর আগে যখন একটু খেয়ে দেখছিল লবণটা ঠিক মতো হয়নি, সেই টকটা আছে। তবে আমি যতটুকু জানি কাঁচা আম যেগুলো অনেক টক হয়, এগুলো পাকলে খুব মিষ্টি হয়। এই আমগুলো ভর্তা খাওয়ার জন্য বেস্ট আমি মনে করি। এখন সবাই একটু করে নিয়ে দেখতেছে, এবার একটু টেস্ট করতেছে যে ঠিক আছে কিনা, লবণ চিনি ঠিক আছে কিনা। নাসির সবার মতামত নিচ্ছিল, বিশেষ করে আমার চাচা যে সেজু চাচা আছে আতিকুর রহমান, তার মতামত নিতেছিল। তো চিনি একটু কম হয়েছে, এর মধ্যে চিনিটা আবার আনতে গেছিল। আর এর মধ্যে দেখেন আমি গরমে ঘাইমে অবস্থা আমার খুবই খারাপ হয়েছে। আর চুলের কাটিংটা তো দিয়েছিলাম সপ্তাহখানেক হয়েছে, 1 উইক হয়ে গেছে। টর্নেটোর চুলের স্টাইলটা আমার বাসা থেকে চুলের কাটিং দেখে সবাই প্রশংসা করছে, আমার বাবা মা তারা সব খুশি হয়েছে। ফার্স্ট টাইম এত ছোট করছি বিদায়। তো এর মধ্যে আবার সবাই একটু চেটে দেখতেছে যে ঠিক আছে কিনা। এবার ফাইনাল, আর কিছু দেওয়া হবে না, যা আসতে হয়েছে আলহামদুলিল্লাহ। এখন সবাই আস্তে আস্তে করে টেস্ট করে দেখতেছে, খাবে। আর আমিও যে টুকটাক ভিডিও করতেছিলাম কে আছে এখানে আপনাদের সাথে, এটাও আমার একটা ছোট ভাই, এলাকার ছোট ভাই। আসিফ বারবার লবণ দিতেছিল, কারণ আমের টক এতই ছিল যে বারবার লবণ দেওয়ার পরেও টকের মানে আমের টকটা কাটতেছিল না, এর জন্য বারবার লবণ দেওয়া হচ্ছিল। আর চিনি মোটামুটি একটু চিনি অল্পই দেওয়া হয়েছে, মিষ্টি ঠিক ছিল, এভারেজ ঠিক ছিল। বেশি টকের মধ্যে আবার বেশি মিষ্টি হয়ে গেলে সেটা ভালো লাগে না। তারপর আরেকবার চিনি দিল নাসির, আর লবণটা বেশি দেওয়া হয়েছে। লবণে বেশি দিলে কি টকের মধ্যে লবণটা একটা ফুটে, মানে টকটা মানে স্বাদ আসে, টকের যে স্বাদটা হয় ওই স্বাদটা আসে। ফাইনালি আমাদের আম ভর্তা হয়ে গেল। আম মাখা যেটা বলি, ভর্তা বলি, যাই বলি, আমরা ঢাকায় ভর্তাই বলি, মাখাটা কমই বলি। মাখাটা বলা হয় কলকাতা, পশ্চিমবঙ্গের ওদিকে মানুষ মাখা বলে যে কোনো জিনিসই। তো আমাদের আম ভর্তা হয়ে গেছে, এখন ফাইনালি হয়ে গেল। এখন সবাই আস্তে আস্তে করে খাইতেছে, আস্তে আস্তে না, মোটামুটি খুবই খাওয়ার একটা প্রতিযোগিতা মনে হইতেছিল আমার এখানে সবার কাছে। আমার কাছে মনে হইতেছিল, এখানে যারা আছে সবার কাছে, আমার কাছে মনে হইতেছিল ভর্তা খাওয়ার একটা প্রতিযোগিতা হইতেছে। আর অল্প সংখ্যক কিছু লোক হইলে, মানুষ হইলে রিল্যাক্সে খাওয়া যায়, মানে মানুষ যদি বেশি হয়, সদস্য যদি বেশি হয়, যে কোনো জিনিস খেতে গেলে একটা প্রতিযোগিতা মনে হয় আমার কাছে। তো আমি খুবই আস্তে ধীরে চলি, আস্তে ধীরে খাই, যে কোনো জিনিসই আস্তে ধীরে করতে খুবই পছন্দ করি। তো সবাই হ্যাঁ বলতেছে খুব ফাইন, ওর অ্যাকসেপ্ট টক অনেক চুক্কা যে বলতেছে। তো আমি এখন একটু খাবো। তো আমি যে খাওয়ার স্টাইলটা আপনাদের সাথে যদি একটু না দেখাই তাহলে তো মনে হইলো না যে আমি আম ভর্তা খাচ্ছি বা খাইতেছি। হ্যাঁ, আমার রিয়াকশনটা দেখেন একবার। মিষ্টি করে একটা হাসি দিলাম। টক জিনিসটা তো অনুভব করতে হয়, ঠিক না? আর অনুভবের জিনিসটা বুঝতে পারে দারুণ মেয়ের যারা আছে, আপুরা যারা আছে, টক খেলে তারা খুব সুন্দর চেহারা যেটা রিয়াকশন আনে তারা ওইভাবে আনতে পারে। আমি আবার এত রিয়াকশন আনতে পারি না। তো খাইলাম, মুস্কিটটা সুন্দর করে হাসি দিলাম, আপনাদের দেখাইলাম, বুঝাইলাম যে হ্যাঁ আমিও খাচ্ছি ভাই, দেখেন আমাকে।
তো দেখেন যে যেভাবে পারতেছে রিজার্ভ করতেছে ওয়ান টাইম কাপের মধ্যে। আসলে রিজার্ভ করাটা স্টক করাটা আমার পছন্দ হয় না। তো আমি একটু হাতে নিলাম, আমি একটু অল্প খেয়েছি, 2বার নিয়ে খাইতেছি। তো দেখেন আমের রসগুলো পড়তেছিল, ভর্তার যে আদা পাকা আমগুলো রসগুলো টক করে পড়তেছিল। এই রসগুলোই মজা লাগে, যেটা হলো জোল রস যেটাই বলেন না কেন। তো এই যে মুখে দিলাম, খুব মজাই। ও এবার টকটা আমার মুখে লাগছে, সত্যি কথা যেটা, হ্যাঁ মজাই ছিল। তবে একটু লেবু পাতা মুখের মধ্যে চলে যাওয়ার কারণে তিতা ভাব লাগতেছিল, এটা আমি বুঝাইতে চাইছিলাম আপনাদের। টকটা ঠিক আছে, এভারেজ ঠিক আছে, আমি ওটা টক খাইতে পারি। আস্তে আস্তে দেখেন সবাই কিন্তু রিজার্ভ করে স্টক করে খাওয়া শেষ, যে যেমন ব্যাপার হলে পারতেছে সবাই খাইতেছে। তো খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে আর এই যে ছেলেটাকে মুখে দিয়ে দিলাম, আমার আতিক চাচা। তো এখন সবারই খাওয়া দাওয়ার টুকটাক শেষ পর্যায়ে। এই ছেলেটা বললো খুব মজা হয়েছে ভাই, আমার জীবনে প্রথমে এরকম ভর্তা খাইলাম। নাসির হলো আমাদের ফ্রেন্ডের মধ্যে, ও হলো আলু, সব তরকারির মধ্যে থাকতে চায়। সব জায়গায় যেমন আলু থাকে, নাসির সব জায়গায় থাকে। ভালোই, ওর সব কাজকর্মই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে। আল্লাহ হাফেজ।